নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে বৃষ রাশিকে নিয়ে আলোচনা। জুন মাস 2024 সাল বৃষ রাশির কেমন যাবে সেই নিয়ে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ট্রানজিটগুলো দেখব, তারপরে দেখব ঘটনা ওয়াইজ, অর্থাৎ চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, অর্থজগৎ, কর্মজগৎ ইত্যাদি সমস্ত ক্ষেত্র, এডুকেশন, পড়াশোনা, হেলথ, এই সমস্ত ব্যাপারটা দেখব কি ফল আপনারা এই ট্রানজিট ওয়াইজ পেতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। শেষে কিছু প্রতিকার নিয়ে, সহজ সরল কিছু প্রতিকার, বিশেষত মন্ত্র প্রতিকার নিয়ে আপনাদের সাথে আলোচনা আমি করব। প্রথমেই আসবো ট্রানজিট। রবি ট্রানজিট রয়েছে। রবি 15 তারিখ 15 জুন ট্রানজিট নিচ্ছে, নিয়ে বৃষ রাশি ছেড়ে মিথুনে প্রবেশ করবে রবি। বুধ 31 তারিখ ট্রানজিট নিয়ে বৃষয়ে, আবার 14 তারিখ ট্রানজিট নিয়ে মিথুনে চলে আসবে বুধ। দুটো ট্রানজিট আছে। শুক্র 12 তারিখ ট্রানজিট নিচ্ছে, 12 জুন শুক্র ট্রানজিট নিচ্ছে, সেও শুক্র মিথুনে চলে আসবে। মঙ্গল 1 তারিখ মেষ রাশিতে চলে আসবে। রাহু যুক্ত অবস্থায় মীন রাশিতে মঙ্গল ছিল এতদিন। 1 তারিখ অর্থাৎ জুন মাসের প্রথম দিন মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে। আকাশের চিত্রটাকে যদি দেখি, শনির অবস্থান হয়ে থাকবে কুম্ভ রাশিতে। শনির কোনো ট্রানজিট নেই। বৃহস্পতি বৃষ রাশিতেই অবস্থিত হয়ে থাকবে, আর কেতু অবস্থিত হয়ে থাকবে কন্যা রাশিতে। তার সাথে সাথে রাহু অবস্থিত হয়ে থাকবে মীন রাশিতে। মঙ্গলযুক্ত অবস্থায় ছিল মে মাস পর্যন্ত। 1 জুন থেকে রাহু একাই মীন রাশিতে থাকবে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের জায়গাটা। বৃষ রাশি বা বৃষ লগ্নের যারা জাতক বা জাতিকাতে আছেন, শুক্র খুব ইম্পর্টেন্ট এখানে একটা ফ্যাক্টর রোল প্লে করে। সুতরাং শুক্রের ট্রানজিটটা খুব ইম্পর্টেন্ট। শুক্র মিথুন রাশিতে চলে যাবে, বৃষ ছেড়ে মিথুনে যাবে। তো সেটা খুব একটা খারাপ না। সেকেন্ড হাউসে যাচ্ছে, বৃষ থেকে সেকেন্ড হাউস মিথুন, খুব একটা খারাপ এখানে হচ্ছে না, খুব নেগেটিভ বলা যায় না। কিন্তু মঙ্গলের ট্রানজিটটা একটু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে। মঙ্গল মেষ রাশিতে চলে আসছে, দ্বাদশে মঙ্গল। এটা হেলথের জন্য একটু খারাপ অবস্থান। অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়াবে, পড়ে যাওয়া, কেটে যাওয়া, ছড়ে যাওয়া, ব্যথা বেদনা টুকটাক বৃদ্ধি হওয়া, কিছু কিছু ক্ষেত্রে রক্তপাত, যাদের পাইলসের সমস্যা রয়েছে বা পেটের কোনো সমস্যা রয়েছে সেই সমস্ত ব্যাপারে একটু বৃদ্ধি হওয়া, পেটে আলসার হওয়ার জায়গাটা তৈরি হওয়া, মাথা যন্ত্রণা ইত্যাদি বিষয় নিয়ে ভোগানো। কোনোটাই বড় বাড়াবাড়ি ক্ষেত্র নয়, কিন্তু একটা ভোগানোর সম্ভাবনা তৈরি হচ্ছে। শরীরে পিত্ত প্রভাব বৃদ্ধি হওয়ার একটা প্রবণতা বৃদ্ধি হচ্ছে। স্কিনের ক্ষেত্রেও কিছু সমস্যা দিতে পারে। স্কিন অ্যালার্জি, র্যাশ ইত্যাদি সমস্যা কিন্তু ভোগাতে পারে। হেলথের পরে আসবো টাকা পয়সা, ওয়েলথ, অর্থ। শুভ অবস্থান বৃষ রাশি বা বৃষ লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন, শুভ অবস্থান। অর্থনৈতিক ক্ষেত্রটা বেশ ভালো, কারণ একাদশপতি হিসেবে বৃহস্পতি আপনাদের লগ্নে বা রাশিতেই অবস্থিত হয়ে থাকবে, এবং অষ্টমপতি একাদশে রাহু অবস্থিত হয়ে থাকবে, সেটাও আবার বৃহস্পতির রাশি মীন। আপনাদের ফাটকা রোজগারের জায়গাটা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি হবে। হঠাৎ টাকা আসা, একটা যে জায়গাটা হয়তো আপনারা ভাবছেনই না সেই জায়গা থেকে কিছু টাকা পয়সা চলে আসা, ফাটকা রোজগারের জায়গাটা তৈরি হচ্ছে, এবং বেশ কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক স্টেবিলিটির জায়গা দেখাচ্ছে। খরচা হয়ে যাওয়ার প্রবণতাও দেখাচ্ছে। দ্বাদশে মঙ্গল খরচা করিয়েও দেবে, টাকা রাখতে দেবে না, খরচা করিয়ে দেবে, সেই জায়গাটাও মাথায় রাখতে হবে। প্রপার্টি রিলেটেড বিষয়ে কিছু খরচা আপনাদের এই সময় হতে পারে, কারণ রবির ট্রানজিটটা খুব ইম্পর্টেন্ট। রবি এতদিন বৃষতেই ছিল, সেই ট্রানজিটটাও কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট। ঘোরা বেড়ানোর দিকেও খরচা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ থার্ড হাউসের উপর দিয়ে পাস করবে কালপুরুষ, আর থার্ড হাউসের উপর দিয়ে, সেটা বৃষ সেকেন্ড হাউস। আপনাদের ট্রান্সপোর্ট, দৌড়ঝাঁপ, ঘুরে বেড়ানো আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে সৌভাগ্য নিয়ে আসবে এই মাসটা। সেটা আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। বিভিন্ন জায়গায় যাতায়াত করার একটা প্রবণতা তৈরি হবে কর্মজগতের ক্ষেত্রে। কর্মজগৎটা নিয়ে এবার আলোচনা করবো। কর্মজগৎ অনেকদিন ধরে স্টেবল, এখনো স্টেবল অবস্থাতেই থাকবে। শনি যতদিন কুম্ভ রাশিতে থাকবে, বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের কর্মজগৎটা নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই। বৃষর ক্ষেত্রে চাকরির ব্যাপারটা যদি আসি, চাকরি ক্ষেত্রটা অশুভ হচ্ছে না, চাকরি ক্ষেত্রটা শুভ হচ্ছে। চাকরি ক্ষেত্র অর্থাৎ কর্ম, যেখানে আপনারা চাকরি করেন, অফিস কাছারি, সেই জায়গাটা আপনাদের জন্য এই মুহূর্তে শুভ। পজিশন ভালো হচ্ছে। আগে একটু গন্ডগোল থাকলে এখন কিন্তু পজিশন খুব একটা খারাপ হচ্ছে না। সাপোর্ট সিস্টেম হিসেবেও কাজ করবে। অফিসের কলিগ যারা আছে, আপনাদের যারা সহকর্মী আছেন, তারা আপনাকে হেল্প করবে, আপনিও কিন্তু সহকর্মীদের হেল্প করবেন। তো একটা বন্ধুপ্রীতি অবস্থা, বন্ধুর জায়গা, বন্ধুত্বপূর্ণ সহাবস্থান অফিসের মধ্যে হবে। খুব বড় শত্রুতার জায়গা এই মুহূর্তে নেই। ব্যবসাজীবী যারা মানুষ আছেন, বিজনেস যারা করেন, তাদের ক্ষেত্রে শুভ অবস্থান, তারাও কিন্তু খুব একটা নেগেটিভ পাবেন না। যদিও সপ্তমপতি হিসেবে মঙ্গল দ্বাদশে
কিন্তু সেটা আপনাদের ব্যবসা ক্ষেত্রে খুব একটা প্রবলেম করবে না। বিজনেসের নতুন ইনভেস্টমেন্ট আপনাদের হতে পারে, নতুন ব্যবসার ক্ষেত্রে হয়তো কিছু ব্যবসার টাকা পয়সা কিছু খরচা করার প্রবণতা বাড়তে পারে, প্ল্যানিং হতে পারে, এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের জার্নি হতে পারে, নানান জায়গায় যাওয়ার একটা প্রবণতা বাড়তে পারে, দৌড়ঝাঁপ বাড়তে পারে, যেটা আপনাদের জন্য খুব একটা অশুভ জায়গা দেখাচ্ছে না, মোটামুটিভাবে শুভ অবস্থান দেখাচ্ছে। পেশাজীবী যারা মানুষ আছেন তাদের জন্য কিন্তু একটু গন্ডগোল হয়ে থাকবে। কেতু যতদিন কন্যা রাশিতে থাকবে, বৃষ রাশি বা বৃষ লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন তাদের কিন্তু পেশাজীবী যারা মানে পেশা হিসেবে যারা রয়েছেন, সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে যারা রয়েছেন তাদের সমস্যা বৃদ্ধি হবে। ঠিকমতো নিজেকে এক্সপ্রেস করতে না পারা, নিজের কথাকে পাবলিকের কাছে না পৌঁছতে পারা, নিজের কথাকে ক্লায়েন্টদের সামনে না তুলে ধরতে পারা, এই জায়গাগুলোর প্রবলেম আপনাদের ফেস করতে হবে এই মাসটা। আর একটা কথা, কেতু হিডেন প্রবলেম দেয় আপনাদের কর্মজগতে, কাজের জায়গায়। আপনারা খেয়াল করুন কোন জায়গাটা আপনাদের সমস্যা হয়ে রয়েছে, সেই জায়গাটাকে নেগলেক্ট না করে সেই জায়গাটাকে কিওর করার চেষ্টা করুন। কিছু বিষয় থাকবে হিডেন ব্যাপার, গোপন ব্যাপার, যে ব্যাপারটা আপনারা কিন্তু পাবলিকলি আনতে চান না বা নিজেরাও ইগনোর করে যাচ্ছেন, যেটা পরবর্তীকালে আপনাদের কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রবলেম তৈরি করতে পারে। তো সেটা খেয়াল রাখুন, সেদিকটার দিকে ধ্যান রাখুন। এবার আসবো বিবাহ বা বিবাহিত জীবনের ক্ষেত্রটা। শুভ পাচ্ছি না, মঙ্গল দ্বাদশে, এটা খুব একটা শুভ অবস্থান না বিবাহ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে। নতুন বিয়ের যোগাযোগটা খুব ভালো তৈরি হচ্ছে না, তৈরি হলেও সেটা কতটা ম্যাচিওর হবে সেটা একটু সমস্যাবহুল। বিয়ে বারবার কেটে যাওয়া, ভেঙে যাওয়া, বিয়ের কথা হচ্ছে হয়তো কিন্তু সেটা কিছুতেই মানে সলভ হচ্ছে না। তো এই প্রবলেম আপনাদের ফেস করতে হবে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে অত্যন্ত অশুভ সময়, বিবাহিত যদিও বৃহস্পতি আছে তা সত্ত্বেও অত্যন্ত অশুভ সময়। বনিবনা না হওয়া, রাগারাগি হওয়া, পরিবারে একটা ঝগড়াঝাটি, অশান্তি বৃদ্ধি হওয়া, এই জাতীয় সমস্যা আপনাদের ভোগাতে পারে। বিবাহিত জীবনটা কিন্তু এই মাসটা আপনাদের জন্য খুব একটা শুভ নয়। সন্তান ক্ষেত্রটা নিয়ে যদি দেখি, সন্তান ক্ষেত্রটা অত্যন্ত অশুভ। কন্যা রাশির এমনি সন্তান স্থানের জায়গা হিসেবে খুব একটা পজিশন ভালো হয় না বৃষ লগ্নের, বিশেষত সেই অঞ্চলে কেতুর অবস্থান সন্তান ক্ষেত্রে বাধাবিঘ্ন তৈরি করে, মিসক্যারেজের প্রবণতা বাড়াতে পারে। দ্বাদশের মঙ্গল অপারেশনের টেন্ডেন্সিস দেয়, মিসক্যারেজও দেয়, এবং কেতু পঞ্চমে, সেও কিন্তু মিসক্যারেজের একটা প্রবণতা বৃদ্ধি করতে পারে। যারা প্রসূতি মায়েরা আছেন তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, প্লিজ ডাক্তারের পরামর্শে থাকুন, এবং যারা সন্তান নিতে চাইছেন প্ল্যানিং করে তাদের বলবো আর একটু ওয়েট করে যান। কেতুর ট্রানজিটটা হতে হবে, তারপরে গিয়ে আপনারা প্রপার সন্তানের ক্ষেত্রটা নিয়ে ভাবতে পারেন। তার আগে পর্যন্ত কিন্তু বৃষর সন্তান ক্ষেত্রটা খুব একটা শুভ হচ্ছে না। এবার আসবো প্রপার্টি রিলেটেড ব্যাপারটা, অত্যন্ত শুভ প্রপার্টি রিলেটেড ব্যাপারে। বৃষ রাশি বা বৃষ লগ্ন, বিশেষত যদি বৃষ লগ্ন হয়, প্রপার্টি রিলেটেড ব্যাপারটা আপনাদের জন্য ভীষণ শুভ একটা অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন প্রপার্টি কেনার জায়গাটা তৈরি হবে, এবং নতুন প্রপার্টি কেনার পরে সেই উন্নতি হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, অর্থনৈতিক উন্নতি তৈরি হচ্ছে। নতুন প্রপার্টিতে গিয়ে হয়তো অর্থ আগমন বাড়লো, এটা হতে পারে। আর একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট এখানে, আপনাদের পারিবারিক সূত্রে কিছু প্রপার্টির জায়গাও কিন্তু তৈরি হবে। বৃষর খুব ইম্পর্টেন্ট, বৃষর ক্ষেত্রে বৃষর চতুর্থ ভাবটা রবির হাউস, সিংহ রাশিটা রবি অর্থাৎ সূর্য আপনাদের লর্ডশিপ নেয়। সূর্য রিপ্রেজেন্টেশন অফ ইয়োর ফাদার, অর্থাৎ আপনার বাবারও কিন্তু জায়গা তৈরি করে। প্রপার্টি যদি বৃষর একবার হয়, সে নিজে যেমন প্রপার্টি কিনতে পারে, সে পারিবারিক সূত্রের প্রপার্টির জায়গাটাও কিন্তু শুভ করতে পারে। তো এখানে খুব ইম্পর্টেন্ট, আপনাদের পারিবারিক সূত্রের প্রপার্টির জায়গা পাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, প্লাস আপনারা নিজের প্রপার্টি কেনার জায়গাটাও তৈরি হচ্ছে, এবং এটা শুভ। এর সাথে সাথে অস্থাবর প্রপার্টির ক্ষেত্রে একটু সমস্যাবহুল, 2 চাকা 4 চাকা কেনার ক্ষেত্রে একটু ওয়েট করে যেতে হবে, জুন মাসটা অন্তত একটু ওয়েট করে যেতে হবে, তারপরে আপনারা কিনতে পারেন, খুব একটা অসুবিধাজনক হচ্ছে না। প্রপার্টি ক্ষেত্রে কোর্ট কাছারির কোনো সম্ভাবনা এই মাসটা আমি পাচ্ছি না, সুতরাং শত্রুতা বা যে হিডেন এনিমিটিগুলো হয়, কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গাগুলো হয়, এরকম কিছু বিষয় কিন্তু বৃষর এই মাসটায় প্রপার্টি রিলেটেড ব্যাপারে নেই। এবার আসবো এডুকেশনের সেক্টরটা, পড়াশোনা শুভ অবস্থান। বাচ্চাদের ক্ষেত্রে মনঃসংযোগের অভাব এবং শরীরের প্রবলেমের জন্য পড়াশোনার কিছু ক্ষতি হওয়ার জায়গা তৈরি হয়েছে। হায়ার এডুকেশন নিয়ে খুব একটা টেনশনের কিছু নেই, শনির অবস্থান ভালো, বৃহস্পতির অবস্থান ভালো, সুতরাং এডুকেশন সেক্টরটা বৃষর খুব একটা প্রবলেম নয়। প্রফেশনাল স্টাডিজের জায়গাটা অত্যন্ত শুভ, যারা প্রফেশনাল স্টাডির মধ্যে আছেন তাদের জন্য ভীষণ ভালো অবস্থান এই মাসটা, সুতরাং এডুকেশন সেক্টর নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। যারা রিসার্চ স্টাডির মধ্যে আছেন, রিসার্চ নিয়ে রিসার্চ করতে চাইছেন বা রিসার্চ করবেন ভাবছেন, তাদের জন্য ভালো অবস্থান। দেশের বাইরে যারা কোনো মানে ইউনিভার্সিটিতে যাচ্ছেন বা পড়তে যাচ্ছেন বা কোনো কোর্স করতে যাচ্ছেন, তাদের জন্য ভীষণ ভালো অবস্থান, সুতরাং পড়াশোনার জায়গাটা নিয়ে খুব একটা টেনশন বৃষকে এই মাসটা
করতে হবে না। এই হলো ওভারঅল একটা আমি ইভেন্ট ওয়াইজ আলোচনা করলাম ট্রানজিট, জুন মাসের ট্রানজিটগুলো নিয়ে কি ফল আপনারা পেতে পারেন। দু একটা কথা যেমন বলি এখানেও আমি বলবো। বৃষর ক্ষেত্রে বৃহস্পতি যেমন শুভ, আবার বৃহস্পতি তেমনি অশুভ। অষ্টমপতি, একাদশপতি, আপনাদের চিন্তা ভাবনার দিকে কিন্তু ধ্যান দিতে হবে। বৃহস্পতি উইজডমের কারক, আপনাদের গাটস ফিলিং, আপনাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের যে প্রভাব আপনাদের লাইফে হয় সেটা একদিকে আপনাদের লাভ দেবে, আবার আরেক দিকে আপনাদের একটু অকাল্টিজমের দিকে ঠেলার প্রবণতা তৈরি করবে। এই সময় স্পিরিচুয়াল বুক স্টাডির দিকে একটু নজর দেওয়া, ধ্যান দেওয়া, স্পিরিচুয়ালিটি নিয়ে একটু বোঝার চেষ্টা করা, এই জাতীয় প্রবণতা বৃষ লগ্নের বা বৃষ রাশির বাড়তে পারে। বৃহস্পতি জ্ঞানের তো কারক, কিন্তু অতিরিক্ত ইনফরমেশন বা অতিরিক্ত নলেজ যদি সেটা উইজডমে পরিণত না হয় অভিজ্ঞতার মাধ্যমে, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। ইনফরমেশন এবং অভিজ্ঞতা এই দুটো মিলিয়ে কিন্তু আপনাদের উইজডম তৈরি হয়। ইনফরমেশন আসবে প্রচুর, আপনারা পড়বেনও অনেক, জানবেনও অনেক, কিন্তু টু সাম এক্সটেন্ট একটু ইগো এসে যাওয়া, আপনারা অনেক কিছু জেনে গেছেন টাইপের একটা ভেতরে ভেতরে ভাব তৈরি হওয়া, একটু ইগো এসে যাওয়া, নমনীয় জায়গাটা কমে যাওয়া, এই জায়গাটা আপনাদের একটু ভোগাতে পারে। বৃষকে আমি বলবো নলেজ আসছে, আসুক, সেটা নিন এবং একটু নিজেকে নমনীয় রাখার চেষ্টা করুন। ব্যাস এইটুকুনি বলার। এবার আসবো প্রতিকার নিয়ে। বৃষ রাশি বা বৃষ লগ্নের এই মাসটা খুব বড় সমস্যার কিছু নেই, সুতরাং প্রতিকার নিয়ে খুব বিরাট কিছু বলার নেই। আমি বলবো গণেশজির উপাসনা এই মাসটা আপনারা করুন। গণেশজির মন্ত্র আপনারা চ্যান্ট করুন, একদম 108 বার করে গণেশজির মন্ত্র আপনারা চ্যান্ট করুন, গণেশজিকে স্মরণ করুন, গণেশজির উপাসনা করুন। এটা আপনাদের ভীষণ ভালো রেজাল্ট নিয়ে আসবে ব্যবসায়িক ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে, একটা ধ্যান মেডিটেশনের ক্ষেত্রে, নিজের মনকে একটা সংযত রাখার ক্ষেত্রে, নলেজের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কিন্তু গণেশজির এই উপাসনা আপনাদের কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে। এর সাথে সাথে শুক্রের মন্ত্র আপনারা পাঠ করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুক্রের মন্ত্র, এই শুক্রের মন্ত্র আপনারা পাঠ করার চেষ্টা করুন, 108 বার করে করুন। একটি নির্দিষ্ট স্থান নিন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বসুন, একটা নির্দিষ্ট সময়কে মেনটেন করুন, শুক্রের মন্ত্র নির্দিষ্টভাবে জপ করুন 108 বার করে প্রতিদিন। দেখবেন অনেক প্রবলেম থেকে আপনারা মুক্ত হয়ে যাচ্ছেন। বিদায় নেওয়ার পালা আজকে এইটুকুনি বৃষকে নিয়ে বলার। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে কামনা করব। আর যেতে যেতে বলি দৈববাণীকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিন, যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অজস্র ধন্যবাদ। অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে। দেখতে থাকুন দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলা। নমস্কার।